नमस्कार रान्नाबाटी खेली चैनेले आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आज देखाबो खिचुड़ी रेसिपि। एर जोन्नो आमी परिमाण मतो आलू केटे निয়েছি। आलूटा एकटू बड़ साइज करे केटे निয়েছি आदा काँचा लंका और टमेटो। प्रथमे गैसेर दुदिके दुटो कड़ाई बसिए दिएছি। एकटा कड़ाईते आमी आलू भेजे नेब और एकटा कड़ाईते डाल भेजे नेब। एखाने सर्षेर तेले आमी आलूटा भेजे निচ্ছি। आरेकटा कड़ाईते डाल भेजे निচ্ছি। एखाने आमी 500 ग्राम मुग डाल निয়েছি। आलूर मध्य नुन हलुद दिए आलूटाके भालो करे भेजे तुले राखबो। नुन हलुद देওয়া হয়ে গেছে। এবার আলুটা ভালো করে ভেজে তুলে রাখবো। আর খিচুড়ির জন্য আমি নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা আমি আগেই ধুয়ে রেখেছি। ডালটা ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ বসাবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি। জলটা ফুটে উঠতেই তারপরে ডালটা দেব। আর একটা মশলা করে নিচ্ছি, যেখানে আছে আদা আর টমেটো। এদিকে আলুটাও ভাজা হচ্ছে। এখানে ফোড়নের জন্য 4টে তেজপাতা, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ডালটা ধুয়ে আমি রেখেছি। জলটা ফুটে উঠতেই আমি ডালটা দিয়ে দিলাম। কয়েক মিনিট ফুটিয়ে তারপরে চাল দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার চালটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ডাল আর চালটা ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম ভাজা আলুগুলো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ফুটুক। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার অপর দিকে আলু ভাজার তেলেই আমি ফোড়নটা রেডি করছি। ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড রেখে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা আর টমেটো। দিয়ে দেব ছোট 1 চামচ জিরে গুঁড়ো। আর একটা টমেটো আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর একটু হবে, এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়নটা দিয়ে দেব। এদিকে ফোড়নটাও রেডি হয়ে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব। একটু নরম থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা জমে যাবে। এখানে আরেকটু নুনের দরকার ছিল, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিলাম ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। হয়ে গেছে আমার খিচুড়ি রেসিপি। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।